উদ্যোক্তার কাছ থেকে। জসিম, ইলিশ মাছের সরবরাহ তো বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকায়, অন্যান্য মাছের সরবরাহ কেমন আর দাম কেমন, ক্রেতাদের নাগালে রয়েছে কিনা? হাফিজ, আপনি জানেন যে উজানের যে ঢল, সে ঢলের পানি সমুদ্র মুখে হওয়ায় কিন্তু সমুদ্র তীরবর্তী সকল নদ নদী এবং বঙ্গোপসাগর খুশি হয়েছে। সে কারণে কিন্তু মাছের বিচরণটা সমুদ্রে কম রয়েছে। আর সামুদ্রিক যে সকল মাছ রয়েছে সে সকল মাছের ভিতরে এখন কিন্তু ইলিশ মৌসুম চলছে। তো সমুদ্রে ইলিশের দেখা না মেলায় সরবরাহ কম রয়েছে। এছাড়া যে অন্যান্য যে প্রজাতির মাছ, সে সকল মাছেরও কিন্তু বিচরণ নদ নদীতে কম রয়েছে। একই সঙ্গে যে পুকুর, ঘের এবং অন্যান্য যে জলাশয় রয়েছে সেই জলাশয়েও কিন্তু মাছের বিচরণ কম থাকায় জেলেদের জালে কম ধরা দেওয়ায় কিন্তু মাছ বাজারে সরবরাহ কম রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি কলাপাড়া পাইকারি নাচনাপাড়া মাছ বাজার। এখানে আজকে 1 কেজি ওজনের যে ইলিশ, তা এখানে বিক্রি হচ্ছে প্রতি কেজি 1500 টাকা থেকে 1600 টাকা প্রতি কেজি। এছাড়া যে 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ, তা আজ বেচা বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা। এছাড়া যে 400 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ, তা আজ বেচা বিক্রি হয়েছে 700 থেকে 800 টাকা কেজি দরে। এছাড়া যে পুকুর, ঘের, জলাশয়ের অন্যান্য মাছ রয়েছে, সে সকল মাছ কিন্তু হচ্ছে রুই বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি দরে এবং কাতল বিক্রিও হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি দরে। এছাড়া যে পাঙ্গাস মাছ রয়েছে, চাষ পাঙ্গাস, সে চাষ পাঙ্গাস কিন্তু আজ এই বাজারে বেচে বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা কেজি দরে। এছাড়া তেলাপিয়া বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা এবং পোয়া মাছ, সামুদ্রিক পোয়া মাছ, তা বিক্রি হচ্ছে আজ 350 থেকে 400 টাকা কেজি দরে। এছাড়া যে চিংড়ি রয়েছে, সেই চিংড়ি আজ বেচা বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা কেজি দরে। এছাড়া আপনাকে আরো জানিয়ে রাখি যে ইলিশ প্রতি কেজি 150 থেকে 200 টাকা বেশি দরে প্রতি কেজিতে দাম বেড়েছে। আর এছাড়া যে অন্যান্য কার্প জাতীয় যে মাছ, রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস, সেগুলো কিন্তু আজ এখানে 30 থেকে 40 টাকা বেশি দরে বেচা বিক্রি হচ্ছে। এছাড়া চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকা কেজি দরে। তো একথা বলা যায় যে সরবরাহ মাছের কম থাকায় দাম চড়া রয়েছে। তো এখান থেকে যে পাইকাররা মাছ ক্রয় করে খুচরা পর্যায়ে বাজারে, হাটে বেচা বিক্রি করবে, সেখানে আরো 50 থেকে 100 টাকা বেশি দরে বেচা বিক্রি হচ্ছে। এতে প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালী থেকে জসিম পারভেজ জানাচ্ছিলেন মাছ বাজারের খবর।